কমেন্ট বক্সে কমেন্ট করা হবে, সেই কমেন্ট নিয়ে মন্দিরা রানী বসবে না, এটা কখনো হতে পারে? তাও যদি একটা দুটো কমেন্ট থাকতো ঠিক আছে। তো আমি ভাবছিলাম কবে বসবে, বসলে তো লাভই হয়, বসলে পরে ভিউজটা অনেক বেশি লাভ হয়, কি তাই না মন্দিরা? হ্যাঁ, সেই জন্য মন্দিরার জন্য অপেক্ষা করতে করতে দেখলাম অবশ্যই সে মন্দিরা বলতে বসে গেছে যে আকাশের মেয়েকে কেন রূপোর জিনিস দিয়েছে, তাই নিয়ে ভিউয়ার্সরা অনেক কিছু বলেছে, সেই নিয়ে ক্ল্যারিফিকেশনও দিয়েছে। আমি কালকে ভিডিওতে বলতে ভুলে গেছি, যদিও ভিডিওটা ভিউজ হয়নি বললেই চলে, কালকে ভিডিওতে বলতে ভুলে গেছি যে মন্দিরা কিন্তু দেওয়া থাওয়ার দিক থেকে ওর হাতটা খুব খোলা, এবং মন্দিরাকে আমি নিজে দেখেছি পাপড়িকে দু একবার সোনার জিনিস দিতে, এবং বাচ্চাটার যখন মুখে প্রসাদ হয়েছিল তখন সোনার জিনিস দিয়েছিল। ওই জন্য ওই টপিকটা নিয়ে আমি ভিউয়ারদের কমেন্টসের কোনো কথা বলিনি, আমার বাচ্চাটার সাজগোজ নিয়ে কথা বলার ছিল, সেই জন্যই আমি সেই বাচ্চাটার সাজগোজের উপরে মেন ফোকাস করেছিলাম। তো দেখলাম আজকে ভেবেছিলাম এমনিও করব, যে দুটো কমেন্ট কন্টিনিউয়াস এসেছিলো ওর মাকে কেন নেমন্তন্ন করা হয়নি। আমার যখন মনে হচ্ছিল যে ওই সাজগোজ যখন করছিল মন্দিরার মা ওখানে থেকে কি সুন্দর লাগছে বা ভালো লাগছে এই বলতে 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 বলতে, তখন আমি ভাবছিলাম যে ওর মা কি রেডি হয়েছে, বাই চান্স ওর মা কি যাবে। তারপরে দেখলাম না, ওরা বললো হেলমেট নিয়ে ওরা নিজেরাই গেল। তখন বুঝলাম, তো আমি একসময় মাথা থেকে আউট হয়ে গেছিলো যে এটা কি ওর শ্বশুরবাড়ির দিকে রিলেশন। তারপরে ভাবলাম না, আকাশ তো পিসি করে, এটা তো ওর বাবার দিক থেকে রিলেশন। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওর মাকে বলেনি, বলবে কোন মুখে? এটা তো একদম সত্যি কথা। মন্দিরা যদিও এই ব্যাপারে কিছু বলেনি, ভিউয়ারদের কমেন্টসের আমি না হয় উত্তর দিলাম। মন্দিরার মা যা করে বেরিয়েছে, তাকে কি কোনো ভালো অনুষ্ঠানে, ভালো সোশ্যাল জগতে কি এখনও সবাই কি মেনে নিতে পারে না তো। যে বাবাকে দিয়ে, যাকে দিয়ে মানে সম্পর্ক আকাশদের মন্দিরার বাবার সঙ্গে রিলেশন, সেখানে সেই বাবাকে ত্যাগ করে উনি অন্য জায়গায় একটা সম্পর্ক গড়ে তুলেছে, তাহলে ওনাকে এখানে বিয়ে নিমন্ত্রণ করবে, উনি যাবে, দু চার রকমের প্রশ্ন, দু চার রকমের কথা হবে। কিন্তু আকাশের কাকার সাথে আবার এনার খুব দহরম মহরম হয়েছিল, মানে ওই আর কি কোনো কারণে উনি ওদের বাড়িতে গিয়েছিলেন। তো বলা যায় না, এবার ওকে গিয়ে বলবে, সে যাবে একটা অপ্রস্তুত একটা সুন্দর পরিবেশ, যেখানে প্রচুর ইউটিউবাররা গেছে, প্রচুর তোমার রিলেটিভ গেছে, সেখানে মন্দিরার মা যাবে, 10টা কথা হবে, অনেকে এড়িয়ে যাবে, অনেকে আবার জিজ্ঞাসা করবে। এই সব ব্যাপারে আমার মনে হয়েছিল হয়তো বলেছিল, ইয়ে করেনি, হয়তো যায়নি। কিন্তু আমার এখন যেন মনে হচ্ছে ওনাকে বলাই হয়নি, কারণ বললে পরে হয়তো উনি গুটি পায়ে যেত, কারণ অনেক জায়গাতে যায়, কণিকাদের বাড়িতে নেমন্তন্ন করেছিল তখন তো এসেছিল। যাই হোক, মন্দিরা যেটা উত্তর দিতে বসলো আমিও সেটাই বললাম। মন্দিরাকে অনেকেই কমেন্টসে বলেছে যে ওই জয়ের সাজগোজের ব্যাপারটা নিয়ে বলেছে, এবং আরও প্রচুর কমেন্ট এসেছে, যেখানে তোমার তুমি কেন রূপোর জিনিস দিলে, রূপোর ব্রেসলেট দিয়েছে। দেখো এখন সোনা প্রায় আজকের দিনে, আজকে বোধহয় 22 ক্যারেট সোনার 87,000 টাকা হয়েছে, 22 ক্যারেট সোনার। মন্দিরার কাছে প্রচুর টাকা আছে, এবং মন্দিরা আকাশ পাপড়িকে প্রচুর জিনিস দিয়েছে, বাচ্চাটাকেও মুখ দেখে ওদের বাড়িতে যখন গেছিলো সোনার জিনিসই দিয়েছিল। হ্যাঁ, তো সুতরাং তোমরা এইটা নিয়ে বলো না যে সবসময় তুমি কেন সোনার জিনিস দিলে না, রূপোর জিনিস দিলে। রূপোরও কিন্তু এখন ইনভেস্টমেন্ট পারপাস বা রূপোর জিনিসেরও কিন্তু দাম অনেক বেশি, এবং খুব সুন্দর শোভার লাগে, বাচ্চা পড়তে পারে রূপোর কিছু দিলে। সোনা এখন যা হয়ে গেছে, একটা বাচ্চাকে দিলে, হ্যাঁ ইনভেস্টমেন্টের জন্য হয়তো একটা অ্যাসেট হিসেবে হয়তো হয়, কিন্তু ওটা বাচ্চাকে কখনোই পড়ানো যাবে না, কারণ দিনকাল এত খারাপ, এতটুকু সোনানো যা প্রাইস, বাচ্চাকে দেখতে সুন্দর লাগার থেকে বাচ্চার ওটা লাইফ রিস্ক হয়ে যাবে। সেক্ষেত্রে ও রূপোরটা দিয়েছে। আর রূপোর জিনিসও গ্রামে গায়ে বাচ্চা এদিক ওদিক কোলে গেলে যে রূপোর বালা থেকে শুরু করে রূপোর জিনিস নিয়ে নেয় না তা না। গ্রামে কেন বলছি, গ্রামের লোকেদের আমি ছোটো করছি না, শহরের দিকে বাচ্চা তো এর তার করলে ঘুরে বেড়ায় না, কিন্তু গ্রামে একটু নিল সে একটু নিল, এই করতে করতে কার কী মতলব আছে, ভালো খারাপ তো অনেক লোকেরা থাকে, সেক্ষেত্রে মিসপ্লেস হয়ে যেতে পারে জিনিসটা। সেই জন্য আমি বললাম না যে গ্রামের লোকেরাই নেয়, কলকাতার বা শহরের দিকে বাচ্চারা ঘরে ঘরে ফ্ল্যাটে থাকে, মা বাবা বা ক্লোজ রিলেটিভদের কাছেই থাকে। খুব সম্ভবত খুব মা বাবার চোখের আড়াল, মায়ের চোখের আড়াল হয়ে ওর তার কোলে মনে হয় না খুব একটা দেখা যায়। তো সেই জন্যই আমি বলেছি। মন্দিরা ব্রেসলেট দিয়েছে, মন্দিরা আজকে বলছে একটা নিট অ্যান্ড ক্লিন ব্লগ ভিডিও দিলাম, সেটার থেকে তোমরা এত বাজে। ভাই মন্দিরা, তুমি নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিয়েছো, তোমার বাচ্চা মেয়েটাকে তুমি যা করেছো, তোমার রুচিবোধের প্রশ্ন যেভাবে তুলেছে, সেখানে কি আর বলবো তোমাকে। তুমি নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিয়েছো, কিন্তু বাচ্চাটাকে নিয়ে শুরু থেকেই দেখো তো কেমন লাগছে, দেখো তো ভালো লাগছে কি না। আরে ভালো লাগলে মানুষ এমনিই বলবে, অত আদিক্ষেতা করার, ওই যে ক্যামেরা ধরলেই জয়ের একটা অ্যাটিটিউড তৈরি হয়,
আমাদের সন্দীপের ছেলে কিষাণু, ওর সামনে ক্যামেরা ধরলে কিন্তু ও একদম নর্মাল থাকে। কণিকার মেয়ে ক্যামেরাটা ধরলে ছোটোবেলা থেকে নর্মাল, কিন্তু জয়ীকে এমনভাবে শেখানো হয়েছে ওর সামনে ক্যামেরাটা ধরলে ওর চোখ মুখ পুরো যেমন মন্দিরার মা যেমন করে এরকম এরকম সেরকম একদম, মানে মন্দিরার মায়ের মানে কিছু আদল কিছু স্টাইল একদম এই মেয়েটা শিখছে। আমার এখানেই প্রচণ্ড ভয় করে। বি কেয়ারফুল, কখন কি হয়ে যায়। তুমি হয়তো চেষ্টা করছো, সেই দিদা সব কিছু পেয়ে গেল, আর অনেক কিছু পেলে তো ব্যাস মুশকিল। দিদার তো সব কিছু ভালো না, অনেক কিছু দিদার প্রচুর খারাপ আছে। বলবে তো এখন কেন ওইগুলো বলছো, যেটা হওয়া সেটা বলবোই। মন্দিরার মা কোনোদিনই সুবিধের নয়। যে মেয়েকে রেখে, যে অত বড় মেয়ে, তার বিয়ে হয়েছিল, বিয়ে হয়ে যাওয়া মেয়েকে রেখে সে অন্য পুরুষের সঙ্গে গেছে। দেখো, আশ্রয় তার দরকার ছিল, তার হাজব্যান্ডের সঙ্গে তার পোষাচ্ছিল না, তার একটা আশ্রয় দরকার ছিল। তা বলে আমি এটা কখনোই মেনে নেবো না যে আশ্রয় দরকার মানে কোনো পুরুষের সঙ্গে গিয়ে আমাকে সেখানে গিয়ে আমাকে থাকতে হবে এবং তাকে বিয়ে করতে হবে, যেখানে আমার নিজের মেয়েরই বিয়ে হয়ে গেছে। এই নোংরামোগুলো আমি একদম, যেই করুক আমি একদম পছন্দ করি না। সহায় সবলম্বনী বরের সঙ্গে না পোষালেই আমাকে অবলম্বন হিসেবে কী বাঁচতে হবে, একটা ছেলে বাঁচতে হবে, এবং সেখানে তার মানে নিজের বয়সটা দেখবে না। অল্প বয়সে মানুষ একা একা থাকতে পারে না, অনেক রকম ইনসিকিউর হয়, ভয় করে একা একা থাকবে। কিন্তু একজন বয়স্ক বড় ভদ্রমহিলা যার নিজের ছেলে মেয়ে বিয়ে হয়ে যায় বা অনেক অনেক বেশি বয়সে হাজব্যান্ডের সঙ্গে একটা সম্পর্ক ছিন্ন হয়ে যায়, থাকতে ভালো লাগে না, তখন সে সব দিক থেকেই চতুর হয়ে যায়। তখনও তাকে বেঁচে থাকতে গেলে একটা পরপুরুষের আশা থাকতে হবে, দুটো ডাল ভাত খেতে গেলে একটা পরপুরুষকে ধরতে হবে। এই জিনিসগুলো মানি না বলেই মন্দিরার মাকে কোনো দিক থেকে কোনোভাবে আমি এক চুলও কোনোদিন সাপোর্ট করবো না। একা একা প্রচুর মানুষ বাঁচতে পারে, একা একা রান্নাঘাটের মতো জায়গায় ছোট বাড়ি ভাড়া করে তুমি নিজে কিছু, তখন তো শরীর সুস্থ ছিল, এখন যদি কুড়ে না হও, শরীর সুস্থ, রোজগার করার 100টা রাস্তা আছে, যেন তেন প্রকারে কিছু একটু রোজগার করে নিজের মতো নিজে কিন্তু বেঁচে থাকা যায়। সেখানে উনি যা করেছিল সবাই ওটা মেনে নেয় না, মন্দিরা মেনে নিয়েছে। মন্দিরার শ্বশুরবাড়ি মানে মানে প্রচুর ভালো, প্রচুর বড় মন, এই ধরনের জিনিস মানে কেউ মেনে নেয় না। এই ধরনের জিনিস করলে বলে তুমি তোমার মার সাথে, শ্বশুরবাড়িতে বলে মার সাথে রিলেশনই রাখবে না। তো সেক্ষেত্রে হয়তো আকাশটা হয়তো নিমন্ত্রণই করেনি, ওরা তো কিছু ভুল করেনি। আকাশ পাপ্পি আমার ভীষণ পছন্দের মানে ব্লগার। রোজ যে ওদের ভিডিও দেখি তা না, ওদের নাচ ফাচগুলো খুব ভালো। ওদের ভিডিওতে কোনো রকম অসভ্যতা কিচ্ছু আজ অব্দি কিছু টের পাইনি। শুধুমাত্র একবারই কন্ট্রোভার্সি খুব ঝড় উঠেছিল, ও যখন ওর বাপের বাড়িতে গিয়েছিল বাচ্চাটাকে নিয়ে, তখন আকাশের পাপড়ির যে বৌদি, সে থাকতে দেয়নি ঠিকমতোভাবে। ও বলেছিল অনেক আশা করে বাপের বাড়ি গেলাম, গরমের হাত থেকে বাচ্চাটাকে একটু রেহাই দেবো। আমি তখন ভেবেছিলাম এরাও বোধহয় হঠাৎ করে নাটক শুরু করলো, কারণ পারিবারিক জিনিস বাপি ওরকম বলছে। কারণ ওদের ভিডিও এতটাই নর্মাল, কোনো রকম কোনো অভিনয় বা অ্যাটিটিউড বা কোনো রকম আদাখলা পানামো বা কিছু দেখি না আমি। একদম একদম নর্মাল যে একটা সাধারণ ব্লগার ভিডিও করে, অসুখ হলে অসুখ বলে, সেরকম কোনো মানে উল্টো পাল্টা টাইটেল যে মানে হয়েছে ফোড়া সেটাকে ক্যান্সার বানিয়ে মানে এরকম ধরনের করে তো আজকাল ব্লগাররা, তিলকে তাল করে টাইটেল দেয়। আজ অবধি আমি সেরকম দেখিনি, ওদের ভিডিও রোজই সামনে চলে আসে, যেদিন যেদিন ভালো লাগে নিশ্চয়ই দেখি। তো সেই দিক থেকে ওর সেই বৌদির ব্যাপারে যখন বলেছিল, দাদা বৌদির ব্যাপারে, আমি ভেবেছিলাম বোধহয় ওরা তখন হয়তো এটা নিয়ে হয়তো ভিউজ কমাতে চাইছে। তারপরে দেখলাম না, এটা সত্যি, ও বাড়ি সেরে সত্যি বাপের বাড়িতে চলে এসেছে, এবং ওর বৌদি ব্যবহারটা খারাপ করাতেই মানে ঘর নিয়ে প্রবলেম হয়েছে, সেই জন্যই ও বাপের বাড়িতে মানে শ্বশুরবাড়িতে আবার চলে এসে ওই ঘরে সুন্দরভাবে ঘরটা ঠিকঠাক করে বোধহয় এসি টেসি লাগিয়ে নিয়েছিল বাচ্চার জন্য। তো সেই জন্যই আমি ওই ভেবেছিলাম, তখন ওরা ভুলভাল একটা কিছু করেছিল, যদিও কেউ কন্ট্রোভার্সি করেনি, কারণ আকাশ পাপড়িকে নিয়ে কন্ট্রোভার্সি হয় না। আমি আজকেও আকাশ পাপড়িকে কিছুই আমি বলবো না, কারণ দাদা ওদের কমেন্ট বক্সে অনেকে দাদা বৌদিকে না বলা নিয়ে লোকেছে বলেনি, বেশ করেছে, অত বড় মন হবে কেন? যে বাচ্চাটাকে রাখতে দেয়নি তার বাড়িতে, একটু গরমে 1-1.5 মাস থাকতে চেয়েছিল, তাকে বলে নতুন করে বেশি মহানুভাবের পরিচয় দেওয়া দরকার নেই। তো ওরা ওই দাদা বৌদির আশীর্বাদ দরকার নেই তো বাচ্চাটার, অনেকে আশীর্বাদ দিয়েছেন, শুধুমাত্র এদের আশীর্বাদ মানে না পেলে বাচ্চাটার বিশাল কিছু ক্ষতিও যাবে। কোনো ক্ষতি হবে না, বাচ্চাটা সবার আশীর্বাদ পেলেই হবে। যারা তার ভালো চায় না, যারা তাকে একদম ওই সদ্যজাত বাচ্চাকে বাড়িতে রাখা নিয়ে তাদের মধ্যে সমস্যার সৃষ্টি হয়, তাদের আশীর্বাদ পাওয়ার দরকার নেই। খুব ভালো হয়েছে। আকাশ পাপড়ির পাপড়ির মাকে খুব একটা ভিডিওতে দেখিনি, মাকে এবং বাবাকে নিশ্চয়ই এসেছিল, বাই চান্স ভিডিওই তো করেনি, ছোট্ট ভিডিও, অনেকেই বলছিল এত ছোট ভিডিও। আর মন্দিরা যেটা করেছে, এদের ভিডিও ছাড়ার আগে নিজে একদম ছেড়ে একটা বড় ব্লগার, নিজের আত্মীয়, ওর তো ভাবা উচিত ছিল যে 2 দিন আগে ঘটনা ঘটেছিল, ওর দাদা বৌদি পিয়ার সাথে গিয়ে একদম ফাটিয়ে দিয়ে এসেছিল। এমন ভিউজকে আমি কামিয়ে নিয়েছে, পিয়ার হয়েছে 22-23 হাজার, আর এই দাদা বৌদি গিয়ে, এই জন্যই বড় মানে কোনো ব্লগারদেরই না নিমন্ত্রণ করতে নেই।
তোমরা যারাই তোমাদের নিজেদের অনুষ্ঠানে তোমরা ব্লগারদের নিমন্ত্রণ করবে, তোমরা ইনস্ট্রাকশান দেবে যে আমরা ভিডিওটা ছাড়ার পরে প্লিজ ভিডিওটা ছেড়ো। এটা তোমরা যদি বলো তাহলে মন্দিরা মানে কী বা করবে, ডেলি ব্লগ তো, ডেলি লাইফস্টাইল ব্লগে তো ওটা দেখাবে। যদিও পাপড়ি এবং আকাশ যদি ভিডিওটা খুব সুন্দর করে উঠতে পারতো তাহলে ভিউজ অবশ্যই ওদের হতো। ওদের যে প্রচুর ভিউজ হয় সবসময়তে তা না, কিন্তু ওরা একটু গুছিয়ে যদি ভিডিওটা করতো, যেমন রিয়াঙ্কার গৃহপ্রবেশে তো মন্দিরা যায়, মন্দিরা গিয়ে সেই ভিডিও করে, কিন্তু রিয়াঙ্কাদের ভিউজ কিন্তু খুব ভালো হয়। হ্যাঁ, সেখানেও কিন্তু ওই মন্দিরা আগে ছাড়লে পরে ছাড়লে মন্দিরার ভিউজটাই বেশি হয়। এটা মন্দিরাকে সবাই ভালোবাসে তাই ভিউজ হয়, কিন্তু মন্দিরা একটু ওয়েট করে, মশা যেমন কামড়াচ্ছে, একটু ওয়েট করে ভিডিওটা ছাড়লে ভালো হতো। আর একটা কথা হলো, মন্দিরার মাকে নিমন্ত্রণ করা নিয়ে যেটা হয়েছে, মন্দিরা সেই ব্যাপারে কোনো কথা বলছে না। ভিউয়ার্সরা অনেক কিছু বলেছে, বাচ্চা মেয়েটার সাজগোজ নিয়ে বলেছে, মন্দিরা বসে গেছে। রূপোর জিনিস কেন দিয়েছো? তাহলে সব ভিডিও মন্দিরা তুমি কমেন্টগুলো পড়ছো, তাহলে এটা পড়ছো না যে তোমার মার ব্যাপারে যে প্রশ্নটা করেছে এগুলোই হচ্ছে তোমার চালাকি। ওই সেটা নিয়ে তো মুখ খুলছো না, নাকি তুমি ভুলে যাচ্ছ? না না না, এত ভুল না, তুমি পুরো রেডি হয়ে এসে বসেছো আজকে আবার ওই জিনিসটা তুলেই ভিউজ কামাবো, বা তুমি তোমার দিক থেকে সাফাই পরিষ্কার থাকতে চেয়েছো। কিন্তু এই কথাটা নিয়ে আমার কোনো কথা নেই যে তুমি রূপো জিনিস দিয়েছো, কিন্তু এই কথাটা দিয়ে বলো তো যে তোমার প্রচুর ভিউয়ার জিজ্ঞেস করেছে তোমার মাকে কি নিমন্ত্রণ করেছে না করেনি। নিমন্ত্রণ আকাশে কমেন্ট বক্সেও গেছে, তোমাদের কমেন্ট বক্সেও গেছে। তোমরা জানে আকাশ পাপড়ি কোনোদিন এই সমস্ত নিয়ে খুব একটা বলতে বসে না। একবার বসেছিল, পাপড়ির নাচ নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিল, আবি কথা বলছিল। অত্যন্ত সুন্দর নাচে, কোনো কুরুচিকর না, স্বামী স্ত্রী মিলে নাচ করে, এটা নিয়েও ভিউয়ারদের গাত্র দেওয়া হয়েছিল। ব্যাকডেটেড কিছু ভিউয়ার্স আছে, তখন পাপড়ি আকাশ বলেছিল যে আমার শ্বশুরবাড়িতে প্রবলেম নেই, আমি আরও একসাথে ডান্স করেছি বিয়ের আগে থেকেই। তারপর আমরা এখন বিয়ের পরে এটাকে নিয়ে একটা রোজগারের রাস্তা চিন্তা করেছি। আমরা তো কোনো অসভ্যতা করি না, অন্য কাউকে নিয়ে তো করি না, আমরা স্বামী স্ত্রী ডান্স করি। কোমর জড়ালেও স্বামী জড়াচ্ছে, আমি বলছি আর কি, হাত ধরলেও স্বামী ধরছে, গলা জড়ালেও স্বামী করছে, তো কোনো নোংরামো কিছু নেই। কিন্তু সেটা নিয়ে ওরা বলতে বসেছিল, কিন্তু এখনও অবধি না আকাশ পাপড়ি বা মন্দিরার মা সংক্রান্ত যে ভিডিও সবাই কমেন্ট করছে সেই ব্যাপারে কিন্তু কোনো রকম উচ্চবাচ্য করছে না। দেখা যাক আগামী দিনে করে কি না। আমার মনে হয় নেমন্তন্ন করেই নি, কারণ একটা অপ্রস্তুত হওয়ার মতো একটা সিচুয়েশান আসবে। মন্দিরার মা গেলেই ওখানে সিচুয়েশানটা পুরো অন্যরকম হয়ে যাবে, সেই জন্যই হয়তো মন্দিরা আমাকে নেমন্তন্নই করেনি। যাক, এইটুকুই বলার বন্ধুরা। যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করো। আজকে ভিডিওটা এই অবধি, আবার দেখা হবে আগামীকাল। টাটা।